ট্রাকগুলো কিন্তু মারাত্মক বেপরোয়াভাবে চালাচ্ছে, মানে পারলে ধাক্কা দিয়ে ফেলেই দিবে আর কি বাইক। কি ভুল করলাম এদিকে এসে? পুরো এক পাশটা বরফের দেওয়াল। 11,649 ফিটে দাঁড়িয়ে আছি, চারিদিকে বরফ ঘেরা, ঠান্ডা কনকনে ব্যাপার। একটা ছবি তুলতে হবে। आई लव जोजिला। फिर रुक जाते हैं यहाँ पे। গুড মর্নিং বন্ধুরা, সেভ নেচার লাভ অ্যানিমেল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমাদের এখান থেকে বার হবো, শ্রীনগর থেকে বেরিয়ে আমরা পৌঁছাবো হচ্ছে কার্গিল। কার্গিল স্টে আছে, মাঝখানে পার হবে জজিলা পাস পার করব আমরা। তার আগে আছে হচ্ছে সোনমার্গ। যাই হোক, তো এখানকার যে রিসর্টে ওনার আছে আমাদেরকে আজকে তার তরফ থেকে কাওয়া, কাশ্মীরি কাওয়া। ओके भैया, चलो मिलते हैं फिर। ओके चलो, थैंक यू। सेव नेचर लाभ एनिमल बंधुरा, जय भोलेनाथ, जय भोलेनाथ, जय बजरंगबली। আমরা মোটামুটি 20 মিনিট 25 মিনিট রাইড করার পরে NH1 পেলাম। মানে শ্রীনগর থেকে বারোতে 20-25 মিনিট লাগে আর কি। তারপর ট্রাফিক বেশি, অনেক 8:30 8:15 বেজে গেছে আমরা রওনা হতে হতে। তো আমরা এখান থেকে আর হচ্ছে 170 কিলোমিটার মতন দেখাচ্ছে কার্গিল। তো আমরা এখান থেকে সোনমার্গ তারপরে দ্রাস, জজিলা পাস হয়ে কার্গিলে পৌঁছাবো। এর পালের মধ্যে একটা কুকুরও ঢুকে গেছে মাঝখানে। বাহ। তো আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম। ম্যাগি, আজকে পরোটা খেতে ইচ্ছা করলো না, সবই পাওয়া যায় যদিও। এখান থেকে মোটামুটি আরও 50 কিলোমিটার বাকি সোনমার্গ। তো আমরা সকালে ব্রেকফাস্ট ম্যাগি করে নিয়ে বার হলাম। আর বার হওয়ার পরেই যেটা সামনে চোখে পড়ছে, পাহাড়ের উপরে পুরো সাদা হয়ে বরফ জমে আছে। তো ভাই यहाँ से शुरू होता है असली ভাইব লাদাখ का। আমি আমার রাইডিং জ্যাকেট আর প্যান্টের থার্মালগুলোকে পরে নিয়েছি। এই কয়েকদিন পরার প্রয়োজন হয়নি, কারণ আমরা শ্রীনগরে ছিলাম, সেটা হচ্ছে 5200 ফিটের মতন। আর আজকে আমরা জজিলা পাস পার করব, সেটা হচ্ছে প্রায় 10,000 উপরে। দ্রাস এখান থেকে 98 কিলোমিটার। আর দ্রাসের থেকে কার্গিল খুব একটা দূরে না, সামনে একদম। আমাদের এই রাস্তার পাশে পাশে ডান দিক দিয়ে একটা নদী উপর থেকে নিচের দিকে বয়ে যাচ্ছে। দেখতে দারুণ লাগছে, অসাধারণ। জাস্ট এখান থেকে জজিলা পাস 56 কিলোমিটার আর কার্গিল 154 কিলোমিটার বাকি। সোনমার্গে এখন তেমন কিছু দেখার নেই, কারণ বরফ গলে গেছে। আমরা যাব, ওখানে দাঁড়াবো কিছুক্ষণ, হাফ অ্যান আওয়ার টাইম কাটাবো। কিছু বলার নেই, মনটা এত ভরে উঠছে এইসব দেখে। উফ, এটাই কাশ্মীর, এটাই লাদাখ। সবাই এই জন্যই আসে, আমি এখন বুঝতে পারছি। আমি শুধু রিলসে দেখেছি এতদিন, সামনাসামনি এই প্রথম দেখতে চলেছি আর কি। এখনও চলেছি, মানে হচ্ছে এখনও তো আমরা লেই পৌঁছাইনি। আর লে না পৌঁছালে এখনও তাহলে বাইকের অ্যাডভেঞ্চার শুরু হয়নি আর কি। পুরো পাহাড় কেটে কেটে বানিয়েছে রাস্তা, দেখে বোঝাই যাচ্ছে। সামনে দেখো পুরো বরফ জমে আছে, অদ্ভুত লাগছে দেখতে। সিরিয়াসলি অদ্ভুত। সোনমার্গ ঢোকার মোটামুটি 12-13-14 কিলোমিটার আগে রাস্তাটা বেশ একটু খারাপ আছে, কারণ ওখানে হাইওয়ের কাজ হচ্ছে, তাই পুরো ধুলো আর ধোঁয়া। এখানে একটা সাইনবোর্ড ছিল যেখানে লেখা আছে ওয়েলকাম টু অমরনাথজি যাত্রা। বাবা ভোলেনাথের যাত্রা এই বালতাল থেকে করে। যেটা আমরা সোনমার্গ ঢোকার মোটামুটি 7 কিলোমিটার আগে একটা জায়গায় এরকম গার্ডেন টাইপে বানানো আছে, সেখানে দাঁড়ালাম। বেশি না 5-7 মিনিট দাঁড়াবো, বেরিয়ে যাবো, কারণ আকাশটাও মেঘলা করছে। খাড়া পাথরের পাহাড়, নদী, বরফ, আর কি, বাস এনাফ। ওয়েলকাম টু সোনমার্গে ঢুকছি। বাঁদিক একটা রাস্তা বার হচ্ছে, ওটা হচ্ছে যারা সোনমার্গটাকে বাইপাস করে যেতে চায়, সোনমার্গে ঢুকতে চায় না তাদের জন্য। কিন্তু আমরা সোনমার্গে ভিতরে ঢুকবো। ডান দিকের পাহাড়টা দেখো একবার, অদ্ভুত। ডান দিক কেন, চারিদিকের পাহাড়ের উপরে বরফ হয়ে আছে, চারিদিকের পাহাড়ের উপরে। আর ডান দিকের পাহাড়টা তো পুরোটাই বরফে হয়ে আছে।
এই হচ্ছে সোনমার্গ, স্নোল্যান্ড যাকে বলে। ডান দিক বাদিকে অনেক রিসর্ট আছে, মার্কেট আছে, জিনিসপত্র পাওয়া যায়, একটা মেডিসিনের শপও আছে, যদি কারো লাগে সোনমার্গ বাজারে পেয়ে যাবে। তো আমরা সোনমার্গে একটু দাঁড়ালাম কাওয়া খাবো বলে, অর্ডার দিয়ে দিচ্ছি দোকানে, 50 টাকা করে নেয়, বেশি না। খেয়ে দিয়ে তারপর বাড়াবো জজিলা পাস, তাই একটু এনার্জিটাকে রিগেইন করে নেই। তো আমাদের কাওয়া চায় চলে এসছে, চলো উঠাও একসাথে, উঠাও আমরা উঠাও। চিয়ার্স, চলো চিয়ার্স। চার্জিং তো হয়ে যাচ্ছে, অসাধারণ, মানে একটা চুমুকেই মোটামুটি আরো 10 কিলোমিটার বাইক চালানোর মধ্যে এনার্জি চলে আসছে মনে হচ্ছে। তো কাশ্মীরি কাওয়া খেয়ে আমরা রওনা হলাম জজিলা পাস। আমরা এখন আছি 9600 ফিটে, সেখান থেকে আমাদের 11,500 ফিটে উঠতে হবে এখন। পুরো শুকনো পাহাড়, আর পাহাড়ের গায়ে বরফ জমে আছে, মানে অনেক, এখানে পুরোই বরফ ছিল হয়তো আজকে থেকে মাসখানিক আগে। হর হর মহাদেব। এই বাদিকে সাদাগুলো কিন্তু বরফ, এই রাস্তা পুরো ভেজা, মানে যে বরফগুলো গলছে। বাবা, আমি কি ভুল করলাম এদিকে এসে? অদ্ভুত রাস্তা, পাথর কেটে বানানো একদম রাস্তা। ও মাই গড, সোজা তো অদ্ভুত সুন্দর, অদ্ভুত। ওহো, পুরো এক পাশটা বরফের দেওয়াল, এখানে তো দুপাশেই বরফ, মানে বরফটা কেটে রাস্তাটা বার করা হয়েছে। জাস্ট অসাধারণ। তো আমরা জজিলা পাসে ঢুকে গেলাম, এখান থেকে आइस एक्टिविटीज़ होच्छे एखान থেকেই নিয়ে একদম মাথায় নিয়ে যাচ্ছে আবার তো ঘুরে নিয়ে আসছে। तो यहाँ पे होता है स्नो बाइक एक्टिविटीज़, 1200 रुपये लेते हैं यहाँ पे, वो ऊंचाई पे ले जाता है, फिर वहाँ से रिटर्न टिकट कहाँ से मिलता है? और उधर से टिकट मिलता है। ओ अच्छा अच्छा अच्छा। तो এটা হচ্ছে জজিলা পাস, এখানে একটা জিরো পয়েন্টের সামনে মার্কেটের মতন আছে। 11,649 ফিটে দাঁড়িয়ে আছি, চারিদিকে বরফ ঘেরা, ঠান্ডা কনকনে ব্যাপার। একটা ছবি তুলতে হবে। आई लव जोजिला। फिर रुक जाते हैं यहाँ पे। এখন 2-3 ডিগ্রি টেম্পারেচার এখানে মনে হয়, বরফ আছে চারিদিকে, তার মধ্যে কফি, অপশন নেই, হাত জমে যাচ্ছে। তো জজিলা পাশে কফি খেয়ে বেরোচ্ছি আমরা, 11,649 ফিট। এখন হচ্ছে আমরা যাব দ্রাস, দ্রাস হয়ে কার্গিল। তো এখন এখান থেকে রাস্তা আস্তে আস্তে নামবে নিচের দিকে। এখানে জজিলা ওয়ার মেমোরিয়াল আছে ডান দিকে। এখান থেকে নদীর রঙটা কিন্তু অদ্ভুত লাগছে, সবুজ রঙের, দারুণ লাগছে দেখতে এই জায়গাটা, অদ্ভুত। আকাশের রঙও নীল, সাদা সাদা মেঘ, দারুণ। প্রচণ্ড ধুলা, উফ বাপরে বাপ, ধুলো তো দেখাই যাচ্ছে না মাঝে মাঝে। ট্রাকগুলো কিন্তু মারাত্মক বেপরোয়াভাবে চালাচ্ছে, মানে আমার এই পাশে লেনে চলে আসছে, মানে পারলে ধাক্কা দিয়ে ফেলেই দিবে আর কি বাইক। যেখানে দাঁড়িয়েছিলাম আমরা সেই জজিলা পার করার মোটামুটি 5-7 কিলোমিটার মিনিমাম, তারপরে একটু ভালো রাস্তা পেলাম, কিন্তু প্রচুর ট্রাফিক উল্টো দিক থেকে আসছে। আমি জানি না, এই দেখো গা ঘেসে যাচ্ছে এগুলো সব।
দ্রাস এখান থেকে 25 কিলোমিটার, 84 কিলোমিটার হচ্ছে কার্গিল। আচ্ছা, এখানে ট্রাক ছাড়া হচ্ছে, এই জন্যই এত জ্যাম। ওয়াও, সামনে পাহাড়ের স্ট্রাকচারটা দেখো বন্ধু, উপরে একরকম রং, নিচের দিকটা একরকম রং, আর বাঁদিকে পাহাড়টা একটা সবজি সবজি ব্যাপার আছে, অদ্ভুত। আর উপরে সাদা পর্বতে মাথায় সাদা স্নো জমে আছে, আর একটু ছাওয়াও পড়ছে, কি বলবো আর। ভাবলাম ধরো আসিনি, একটু অপেক্ষা করি। তো ইন দ্য মিন টাইম যেখানে এসে দাঁড়ালাম সেটা হচ্ছে দ্রৌপদী কুণ্ড। এটা হচ্ছে মহাভারতের একটা গল্পের অংশ। সেটা হচ্ছে দ্রৌপদী যখন স্বর্গের দিকে যাওয়া শুরু করেছিল তখন নাকি এইখানে স্নান করেছিল, সেই জন্য এটা নাকি দ্রৌপদী কুণ্ড। এখান থেকে দ্রাস আর হচ্ছে 16 কিলোমিটার বাকি। অদ্ভুত সুন্দর। এখান থেকে লে মোটামুটি 294 কিলোমিটার। আর আজকে আমরা কার্গিলে থাকবো, তারপরে কালকে হয়তো মনে হয় 250 কিলোমিটার মতো বাকি থাকবে কার্গিল টু লে। আমরা দ্রাসে পৌঁছে গেছি অলরেডি, হয়তো আধা কিলোমিটার বাকি। আর এটা হচ্ছে দ্রাস টাউনশিপ। এটা ডান দিকে পুলিশ স্টেশন গেল, স্কুল গেলে তার একটু আগে বাঁদিকে স্কুল গেল, মানে এখানে কেউ খাওয়া দাওয়া করলে করতে পারো। তো আমরা খাবো বলে ঠিক করেছিলাম, কারণ এখান থেকে কার্গিল যেতে আরও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তা আমরা খিদেও পাচ্ছে, তাই ভাবলাম কোথায় খাবো, কিন্তু দ্রাস জায়গাটা খুবই ছোট, দেখতে দেখতে পেরিয়ে গেলাম, ছিল তো হট করে পেরিয়ে গেল। এখন সামনে যাই, সামনে গিয়ে যদি কিছু পাই রাস্তার মধ্যে। জাস্ট দ্রাসটা পার করার পরে এখানে একটা পেলাম রেস্টুরেন্ট, কিন্তু ওখানে খাওয়া দাওয়া শেষ। তার সামনে একটা ছোটোখাটো পেলাম। 4টা বাজে দুপুরে খাওয়া, 4টা কি 4:15 বাজে দুপুরে খাওয়ার জন্য বসে পড়েছি। এটা 150 টাকা প্লেট নিচ্ছে এখানে। এরকম জায়গায় এসে 150 টাকা প্লেট আমি বলবো অনেক কম, কি বলো দাদা? চলো, খাওয়া দাওয়া হয়ে গেলে সবচেয়ে মজার ব্যাপার কি, আমরা 150 টাকা থালি খেলাম, দারুণ খেলাম। 2 রকম ডাল, ভাত, রুটি চালে রুটি দিচ্ছিল, আবার সবজি ছিল, আর অমলেট নিলাম। সিঙ্গেল ডিমের অমলেট নিলাম, 20 টাকা নিল। আর আমাদের জলপাইগুড়িতে 20 টাকা নেয়। খুব ভালো লাগলো। এখন আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালে দাঁড়াবো, জাস্ট চলে এসেছি। পার্কিং ডান দিকে, চলো পার্কিং করে দিলাম। তো আমরা এখন চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়াল। মানে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় সেনারা যেইভাবে নিজের প্রাণের আহুতি দিয়ে দেশকে রক্ষা করেছিল, সেটার স্মৃতি উদ্দেশ্যে এই মেমোরিয়াল তৈরি হয়েছে। আমরা সেখানে অবশ্যই দেখব, দেখা উচিত, প্রতিটা ভারতীয় দেখা উচিত। চলো দেরি না করে ঢুকি। তো আমরা এখন কার্গিল ওয়ার মেমোরিয়ালে ঢুকলাম। ঢোকার জন্য যেটা করতে হয়, ফার্স্টে গ্রুপের যে কোনো একজনের আই কার্ড লাগে, যে কোনো আইডি কার্ড। পাকিস্তান যখন অর্থাৎ NH-1 যেটা ধরে আমরা আসছি, শ্রীনগর টু লে হাইওয়ে, এটা যখন বিচ্ছিন্ন করে দেয়, তখন এই বীর সৈনিকরা তাদের প্রাণের আহুতি দিয়ে এটাকে আমাদের ভারতের দখলে আবার নিয়ে আসে। এখানে তাদের স্মৃতির উদ্দেশ্যে ফলক করা রয়েছে প্রচুর শয়ে, এবং তাদের জন্যই ভারতের এই পতাকা যে গর্বের সাথে উঠছে উপরে আকাশে, তাদের সেই সব সৈন্যদের স্যালুট। আমার পিছনে যেটা আছে, এটা হচ্ছে কার্গিল ওয়ারের, এটা একটা গ্যালারি আছে, ভিতরে ছবি তোলা একদমই বারণ। গেটে ঢোকার পরে ডান দিকে একটা এরকম ঘর আছে, যেখানটা শো হয়, 8 মিনিটের শো, বেশি না 8 মিনিটের শো, যে যুদ্ধের সময় কী হয়েছিল এটা দেখানো হয় অডিও ভিডিও করে। বেশ কিছুক্ষণ চলার পর মোটামুটি আধা ঘন্টার একটা ইন্টারভেল বন্ধ থাকবে, তারপর আবার চলবে। তাই বললো যে এইবার এই শো শেষ হয়ে গেলেই আধা ঘন্টার জন্য বন্ধ থাকবে, সুতরাং আধা ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে, যেটা সম্ভব না, কারণ অলরেডি ঘড়িতে 6টা বাজে আমাদেরকে পৌঁছাতে হবে কার্গিলে। আবার খুব ভালো লাগলো, প্রতিটা ভারতীয়র একবার আসা উচিত
কাশ্মীর এলে একবার অন্তত এই জায়গাটা ঘুরে যাওয়া উচিত, দেখা উচিত যে কিসের বিনিময়ে আমরা এতটা শান্তিতে থাকি। তো আমরা বেরিয়ে যাচ্ছি কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে, সত্যি খুব খারাপ লাগে। যাই হোক, একটা কথা বলে রাখি, যারা আসবে এর ভিতরে কিন্তু কোনো রকম ব্যাগ, হেলমেট কিছু ক্যারি করা যাবে না, সব গাড়িতে রেখে যেতে হবে। শুধুমাত্র নিয়ে যাওয়া যাবে ক্যামেরা, ওয়ালেট, এই জিনিসগুলো, ব্যাস, আর কিছু নিতে দেবে না। পাশে পাশে নদী চলছে, নদী যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি। লেটস গো উইথ দ্য ফ্লো। এখন ঘড়িতে মোটামুটি 6:30 বাজে, সূর্য যাচ্ছে। এখান থেকে যা দূরত্ব আছে কার্গিলে, মোটামুটি যে ননস্টপ যাই, আমরা না দাঁড়িয়ে যাই, তাহলে 35 থেকে 40 মিনিট। তো আজকে যেটা ছিল আমাদের শ্রীনগর থেকে কার্গিলের জার্নি বেশ ভালোই ছিল। শুধু রাস্তার কথা যদি বলি, তো শ্রীনগর থেকে রওনা দেওয়ার পরে রাস্তা ভালো ছিল। মোটামুটি জজিলা পাসের ওঠার মোটামুটি 5-7 কিলোমিটার আগে থেকে আরম্ভ করে জজিলা পাস ক্রস করার মোটামুটি 10 কিলোমিটার থেকে 12 কিলোমিটার বা 15 কিলোমিটার ধরে নেই, রাস্তা খারাপ ছিল, খুব ধুলো ছিল, রাস্তা খারাপ ছিল। এবং তারপরের থেকে এখন অবধি বা বলা যায় মোটামুটি কার্গিল অবধি রাস্তা একদম ভালো আছে। সূর্য অস্ত যাওয়ার যে গোল্ডেন লাইটটা পর্বতের মাথার উপর পড়ছে, কি অদ্ভুত লাগছে দেখতে। বাকিগুলোতে ডার্ক, শুধু ওই জায়গাটাতেই পড়ছে, অদ্ভুত। কার্গিলে ঢুকতে গেলে জাস্ট এখানে কার্গিলের একটা এন্ট্রি ফি লাগে 20 টাকা করে একটা বাইক, জাস্ট ঢোকার জন্য, রিটার্নের সময় লাগে না। আর বাইক নাম্বারগুলো এন্ট্রি করে নেয় এইখানে সামনে। কার্গিলে ঢুকে নেয় ফার্স্টে পেট্রোল টপ আপ করে নিলাম, দুজনের এই 1200 না 1300 টাকা মতো লাগলো। ট্যাঙ্ক ফুল আছে কালকের জন্য। যাই হোক, আর রুমের জন্য মোটামুটি আধা ঘন্টা যিনি ফোনাফোনি করলাম, মিনিমাম রুম বলছে 1800 টাকা 3 জনের জন্য। অনেক খোঁজাখুঁজি পরে একটা হোটেল পেলাম, মাউন্টেন প্যালেস। এটা রুমটা দেখিনি। সবচেয়ে বড় কথা কি, এখানে এই ভাইয়া इसके रोड का नाम क्या है? বাস স্ট্যান্ড রোডের পাশে যে হোটেলগুলো আছে এখানে পার্কিং ইম্পসিবল পাওয়া, রাস্তার বাড়ি রাখতে হবে, एक्सिस बैंक से ऊपर आना। হ্যাঁ, তো দিয়ে সেই জন্য আমরা এই একটা রুম পেলাম। এটার হচ্ছে পুরো বাউন্ডারিতে ঘেরা, বাইক একদম নিশ্চিন্তে থাকবে। আমাদের রুম ওটা, একবার রুমটা দেখিয়ে দিই আমি। তো এই হচ্ছে রুম নাম্বার 208। আচ্ছা, ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। तो ये रूम ढूंढने में मदद किया ये भैया ने। क्या नाम है भैया आपका? मोहम्मद इकबाल है भाई। यहाँ पे पूरा मैनेजमेंट शेयर कर रहा हूँ। ये मैंने मैनेजमेंट देखता है। मेरे जो भी टूरिस्ट आते हैं खुश होकर यहाँ से जाते हैं। भाई आपका फ़ोन नंबर बोल दीजिए। 7051811265। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম। আমি ক্যামেরাটা নিয়ে যাইনি, একদম চার্জ ছিল না বলে চার্জে লাগিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমরা বলে রাখি আছি হচ্ছে কার্গিল যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, তার থেকে ঠিক একটু আগালেই, জাস্ট 10-12 পা আগালেই ডান হাতে একটা রাস্তা উপর দিয়ে উঠে যায়। ওই উঠে এলেই এই হচ্ছে রাস্তা। চলো তাহলে আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। আজকের দিনটা ভালোই কাটলো। আবার কালকে সকালবেলা বার হবো, চেষ্টা করব মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার। বের হয়ে কালকে পৌঁছাবো লে। ওকে, টাটা, বাই বাই, শুভরাত্রি।